2 বছর আগে বিয়ে হয় শিখা ও শাকিব খানের। দুজনই সরব ছিলেন টিকটকে। শাকিল ব্যাপারী নাম হলেও জুনিয়র শাকিব 2 নামে রয়েছে তার আইডি। বিয়ের পর থেকে নারায়ণগঞ্জের কান্দিরপাড়া গ্রামে শিখার টাকায় নির্মিত বাড়িতে বসবাস করতেন তারা। স্থানীয়রা জানিয়েছেন, স্বামী শাকিব খান পরকীয়া করতেন বলে সন্দেহ ছিল শিখার। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহের জের দিন দিনই বেড়েছে। মঙ্গলবার ভোরে শাকিব খানের চিৎকারে এগিয়ে আসেন প্রতিবেশীরা। শাকিব জানায়, তার স্ত্রী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আপনি অজ্ঞান করে রেডি করছে, তাই না? এটা দেখে আমার আরো নাই জামাই মারছে দিকে সহ্য করতে পারো নাই জামাই ওনারা এখানে চিকের বাড়ি যাইতেছে, চিকের বাড়ি ওখানে ছিল। আমি আবার অসুস্থ, আমার মাথার যন্ত্রণা আছে, আমি স্ট্রোকের মানুষ। তখন আমি ওনারা দেখে মানে আমার অনেক লাগছে পরে আমি সরে গেছি গা। শিকার জামাই আইছে, শিকার জামাই আইয়া মনে করেন আমার চাচা আপনি আমার ইটানি হাসপাতাল লয়ে যান। আপনি যান হাসপাতাল গিয়ে ভর্তি হন, এরপরে শিকা খুঁজছেন না, এসে পরে আবার ইন্টারনে গেছে গা। 999-এর মাধ্যমে খবর পেয়ে স্ত্রী শিখা খানকে আটক করে পুলিশ। তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, টিকটকের কারণে সমাজের নানা সমস্যা দেখা দিচ্ছে। টাকার লোভ একটা হচ্ছে যে টিকটক করলে টাকা পাওয়া যায়, এই কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে, অনেকের ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে এবং কি অনেকের ছেলে মেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে পড়ালেখার থেকে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, শ্রদ্ধার সাথে ওনাকে বিনয় আবেদন করছি যে উনি যেন এই টিকটকটা অতি সত্বর বন্ধ করে দেয়, নয়তো বা অনেকের ঘর সংসার নষ্ট হবে এবং অনেক ছেলে মেয়ের পড়ালেখা নষ্ট হয়ে যায়। রক্ত হয়ে তার বাইসে গেছে গা, লঙ্গি বাইসে গেছে গা। তখন আমি শোনার পরে কিছুক্ষণ পরে গেছি। এই টিপটা করোনার কারণে আমার এলাকার মানুষ আরও ডিস্টার্ব হইতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে সন্তানের বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ অভিজ্ঞজনদের। মাছরাঙা নিউজ ডেস্ক।